নমস্কার, কেমন আছেন সবাই? বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ শুক্রবার, এখন বাজে সকাল 8:30। সকাল থেকেই ওয়েদারটা মোটামুটিভাবে খুব সুন্দর ছিল। সেই জন্য বেশ কিছু জামাকাপড় আমি ধোয়ার জন্য নিয়ে এসেছি। তারপরে দেখলাম আস্তে আস্তে করে বৃষ্টি নামতে শুরু করলো। তো মোটামুটিভাবে আমাদের যে ঘর বাড়িটা তৈরি হচ্ছিল, তার যে মিস্ত্রিগুলো একেবারেই কুড়ে টাইপের এবং তারা মন দিয়ে ঠিকঠাক মতো কাজ করে না। খাওয়া দাওয়া করে নিয়ে সমস্ত কিছু গুটিয়ে শুধু পালাতে পারলেই বেঁচে যায়। তো যাই হোক, কোনো কিছু ত্রুটি রাখা হয়নি, তাও তারা কাজে কিন্তু বেশ একটু ঢিলেমি করছে। সেই জন্য বাপিয়া তাদের ওপর সেরকম বেশি ভরসা না করে নিজের থেকেই এই কলমগুলো দেওয়া শুরু করে দিল। তো বাপি মোটামুটিভাবে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কাজটাই জানে। সেই জন্য নিজের থেকেই চেষ্টা করে দেখছে যে হয় নাকি। দিদা এদিকে এই কাজটা করছে আর আমি এদিকটাতে একটু মেয়ের জন্য ডাল পালং করছি। পালং শাক দিয়ে কচু দিয়ে রান্না হবে, কিন্তু মেয়ে তো তাতে ঝালের জন্য হয়তো খেতে পারবে না, আর সেটাতে একটু ঝাল ঝাল না দিলেও ভালো লাগবে না। সেই জন্য মেয়ের জন্য অল্প করে একটু ডাল এবং পালং শাক দিয়ে রান্না করে দিচ্ছি। তাতে করে ডালটাও যাবে শরীরে এবং পালং শাকটাও যাবে। এদিকটাতে কচু এবং আলুকে সেদ্ধ করতে দেওয়া হচ্ছে, কারণ কচু এবং আলু দিয়েই হবে পালং শাকের ঘন্ট। আমি ওই দিকের গ্যাসটাতে রান্না করছিলাম আর এই দিকটাতে বাপি নিচের গ্যাসটাতে রান্না করবে বলে বসে পড়েছে। যেহেতু বৃষ্টি হচ্ছে, মোটামুটিভাবে কোথাও বেরোতে পারছে না, সেই জন্য রান্না করার জন্য বসে পড়েছে। বাপি এখন মাছ ভাজা করবে। আর এই গ্যাসটাতে মা রান্না করে, কারণ এটা যেহেতু নিচে থাকে রান্না করতে সুবিধা হয় বসে বসে, যেহেতু হাঁটু এবং কোমরের একটু প্রবলেম আছে। এদিকে ঠাকুমা মশলা বাটছে। মশলার মধ্যে একটু জিরে, একটু শুকনো লঙ্কা এবং একটু পেঁয়াজ বেটে নিচ্ছে। এমনিতে মিক্সি রয়েছে, তবে সেই মিক্সিটা এতটাই বড় যে এই দৈনন্দিন যে টুকিটাকি রান্নার যে মশলাটুকু হয়, সেটার জন্য অত বড় মিক্সিটা বের করে আর মশলা বাটতে ইচ্ছে করে না কারোর। সেই জন্য, আর বাটা মশলার তো স্বাদ জানেন একটু অন্যরকম স্বাদের হয়, সেই জন্য বাটা মশলা দিয়েই রান্নাটা হয়। আর এদিকটাতে একটু ডালটা ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এবং কচুটাও সেদ্ধ হয়ে গেছে। এটাকে বলে ওল কচু। ওল এইখান থেকে এটা এরকমই থাকে, মাটির নিচে এইরকমই থাকে, এইরকমই থাকে। এখান থেকে গাছটা ওঠে, এখানটা নরম এখনো তপ্ত। এটা এটাই আসো ওল কচু। এখান থেকে হয় গাছ। হয়েছে সুন্দর। তুমি ছবি করতে পারো? এটা মানে ওল কচু। হ্যাঁ, হ্যাঁ। আর এইগুলো হচ্ছে গাঁটি কচু। এইগুলোকে বলে গাঁটি কচু, বলে গাঁটি কচু। হ্যাঁ। আর এটা দেখো, ধর, এটা দেখো। হ্যাঁ, এটাকে কি বলে? মান কচু না সার কচু। সার কচু, এটাকে বলে সার কচু। এটা কত? 50 টাকা। কত টাকা? 50 টাকা। পুরোটা সেটিং শুরু করে দিব। কত টাকা? এদিকে আর পিউ পিউ দেখ এখান থেকে কি বেরাচ্ছে, দেখ এগুলো দেখ। এটাকে এটা আরো এরকম বড় সাইজের থাকে, কেটে আনতে হয়। এখান থেকে এতটা ভাতে দেওয়া যাবে, আর বাকি এটা যে কোনো তরকারি করে খাওয়া যাবে। এটার দাম মাত্র 50 টাকা। এইটা দিয়ে 28। হ্যাঁ, এটা ধর 28। 28 পুরা খাওয়া, পুরা সিনেমা দেখা আমার 28। এটা দিয়ে তোকে দেবো 28। কাকে মারবো? এটা দিয়ে তোমাকে না মামাকে? মামাকে। কেন, মামা কি দোষ করছে? ভয় দেখাচ্ছে? ওরে বাবা রে, মামাকে বকে দে। ভয় দেখাচ্ছে, কিরকম ভয় দেখাচ্ছে? ওরকম তুমি ভয় পাইছো? তুমি কিরকম কাঁদছিল দেখো। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা। এখন কি খাবো তুমি? কি দিয়ে? তুমি একা হাতে ভাত খাবে? এটা কোথায় তুলো, পারবো? ধরো, দু হাতে ধরো ভালো করে। ওই এদিকে এখন বাজে দুপুর
2:30টা মতো। মেয়েকে খাওয়া দাওয়া সারিয়ে সব কিছু সবাই কমপ্লিট করে নিয়ে তারপরে এসে মেয়েকে আগে ঘুম পাড়ালাম। তারপরে দেখুন ওয়েদারটা কিরকমই একটা হয়ে আছে, ভাবছি বিকেলের দিকে কিছু একটা বানাবো। আর এই দিকটা দেখুন, এই দিকটা এমনিতে সেরকম একটা খুব জঙ্গল থাকে না, তবে এই বর্ষার জন্য চারিদিকে যেন একেবারে গাছপালাগুলো লাফিয়ে লাফিয়ে উঠে গেছে, আর কিরকমই বন জঙ্গলে পরিণত হয়েছে দেখুন। আর ওই জন্য মশাগুলোও হয় প্রচুর। এদিকে দেখুন, সেই যে বৃষ্টি ধরেছে, থামার আর নাম নেই, মেঘলা তো হয়েই আছে, আর আকাশটার অবস্থা দেখুন কিরকম হয়ে আছে। আর প্রচন্ড পরিমাণে মাঝে মাঝে বৃষ্টি নামছে, আবার মাঝে মাঝে কমেও যাচ্ছে, তবে একেবারে যে থেমে যাচ্ছে তা কিন্তু নয়, মোটামুটি ভাবে হতেই আছে বৃষ্টি সারাদিন। তো সমস্ত জায়গার পুকুর, খাল, যেখানে যা কিছু ছিল সব কিছু প্রায় ডুবুডুবু অবস্থা। তো এইবার কিন্তু মশা মাছি এবং সাপ খোপের উপদ্রব বাড়বে। তো ভাবছিলাম বিকেলের দিকে কিছু বানাবো, তারপরে কিছু বানাতে তো সময় পেলাম না, সেই জন্য ওর পাপাকে বলে দিলাম একটু সিঙ্গারা নিয়ে আসতে। এই বয়সাতে সিঙ্গারা এবং চা জাস্ট জমেই যাবে। তো চায়ের সাথে সন্ধ্যেতে সিঙ্গারা হয়ে যাবে হালকা হালকা করে। আর আমাদের তো রয়েছেই আড্ডা, গল্প, সবকিছু। তার উপরে আবার মেজো বোন এখন চলে এসছে বাড়ি, মানে একেবারেই চলে এসছে। ওর কলকাতায় যেখানে ডিউটি ছিল ওখান থেকে সব পত্রপাট গুছিয়ে নিয়ে চলে এসছে, তার কারণটাও আমি আপনাদের বলবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে কাল।